আল্লাহ প্রতিটি মানুষকে যেমন যত্ন করে বানিয়েছে, ঠিক তেমনি আমাদেরকেও একইভাবে বানিয়েছে। আমরাও মানুষ, কিন্তু যখন আমরা এই ড্রেসটা পরি তখন আমরা আর মানুষ থাকি না, আমরা হয়ে যাই একজন সিকিউরিটি গার্ড। আমাদেরকে কেউ আর মানুষ মনে করে না। সব কিছু জেনেও আমরা এই ড্রেসটা গায়ে দিই, কারণ আমাদের পেটে ক্ষুধা, ঘরে আছে পরিবার। আমাদের ডিউটি শুরু আছে, কখন শেষ হবে নিজেও এখনো জানি না। 12 ঘন্টা লেখা থাকে ডিউটির নিয়ম, কখনো 12 ঘন্টা, কখনো 14 ঘন্টা, কখনো 16 ঘন্টা, কখনো 18 ঘন্টা। টানা 3-4 দিনও ডিউটি করতে হয়। যদি বলি স্যার আমাদের ডিউটি শেষ, আমরা বাসায় চলে যাই, স্যার খুব সুন্দর করে বলে ঠিক আছে খাতা বালিশ নিয়ে একেবারে চলে যাও, আর আসতে হবে না। আমাদের কর্মকাণ্ড শুরু হয় ল্যান্ড ওনারের ধমক দিয়ে অথবা সুপারভাইজারের গালি দিয়ে। সামান্য একটা দেরি হলে হাজিরা কাটা যায়, কিন্তু কর্মকাণ্ড শেষ হওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সেটা কেউ আর দেখে না। আমি দাঁড়িয়ে থাকি গেটে, রোদি পুরি, শীতে কাঁপি, বৃষ্টিতে ভিজি, মশার কামড় খাই, তবুও আমাদের জন্য কোনো চেয়ার নেই, কারণ আমরা সিকিউরিটি গার্ড। বসে থাকলে না ডিউটি ঠিক থাকে না। আমার কাজ মানুষকে ঢুকতে দেওয়া, মানুষকে থামানো, মানুষকে নিরাপদ রাখা। কিন্তু এই কাজের বদলে আমরা কি পাই জানেন? সন্দেহ, অবহেলা আর অপমান। কেউ ঢুকতে চাইলে পরিচয় দিতে বললে বলে এই তোদের কাজ কি, বেশি কথা বলিস কেন, তুই জানিস আমি কে, দাঁড়া তোর বসকে কমপ্লেন করছি। তারপর ঠিকই বসকে কমপ্লেন করে দেয়। বস ইচ্ছা মতো ঝাড়ে, আবার অফিসে কল দিয়ে বলে তোমরা কি লোক দিছো, কিছুই তো বুঝে না, অকর্মা। আজকে একে সরিয়ে ভালো একটা লোক দাও, পরের দিন ঠিকই ট্রান্সফার হয়ে যায়। কিন্তু দিন শেষে তারাই বলে অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দিবেন না। আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি করব বলেন? কত গ্র্যাজুয়েট, ডিগ্রিধারী কিংবা রানিং স্টুডেন্ট এই পেশা আছে, তার কোনো হিসাবে নেই, শুধুমাত্র একটু ভালো থাকার জন্য পরিবার নিয়ে। এগুলি কারো কাছে কোনো মূল্যই নেই। তার পরিচয় সে শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ড। আমরাও তো মানুষ, তাই না? আমাদের শরীরেও তো এক ক্লান্তি আসে। ঘন্টার পর ঘন্টা ডিউটি করে আমাদের পাগুলো ব্যথা করে, ফুলে যায়, হাত পা ঝিনঝিন করে, একটু বসতে মন চায়, চোখে একটু জিমানি আসে। কিন্তু কষ্ট যতই হোক, ভুল করেও যদি একটু জিমানি আসে, একটুখানি বসি, সেই দিন হয়ে যায় ভূমিকম্পের মতো ভয়ঙ্কর। মালিকের গালি, অফিস পক্ষের ঝাড়ি শুনতে হয়। বাসা গিয়ে কি করেন, ঘুমান নেই কেন, ডিউটিতে এসে ঘুমাচ্ছেন কেন? কিন্তু তারা সবাই জানে আমরা ঘুমানোর জন্য সময় পাই মাত্র 5 থেকে 6 ঘন্টা। 14-15 ঘন্টা ডিউটি করে বাসায় গিয়ে আমাদের খাওয়ার জন্য রান্না করতে হয়, গোসল করতে হয়, নামাজ পড়তে হয়, পরিবারকে সময় দিতে হয়। আমরা সর্বদা চোখ কান খোলা রেখে ডিউটি করি, যাতে আমাদের দ্বারা কোনো ভুল না হয়। তারপরও আমাদের হাজারটা অপরাধ, খেতে হয় হাজারটা গালি। মালিক বাসায় বউর সাথে ঝগড়া করে এসে সেই রাগ ঝাড়ে আমাদের উপরে, আমাদেরও তা নীরবে সহ্য করতে হয়, কারণ আমরা একজন সিকিউরিটি গার্ড। কথার ভালো উত্তর দিলেও বলে তোর এত বড় সাহস, আমাদের মুখে মুখে তর্ক করিস, দ্বারা দেখতেছি তুই চাকরি করিস কিভাবে। যে কথা সেই কাজ। পরের দিন ঠিকই চাকরি নাই। শুধু অতটুকুই শেষ না, আমাদের মারার জন্য আলাদা লাঠিও রাখে। সেই লাঠি শুধু দেখানোর জন্য না, শরীরে ভেঙেও ফেলে। আমাদের জন্য কোনো আইন নাই, এর যেন এক নিরাপদ দাসত্ব। এতক্ষণ যা বললাম এটা তো মাত্র 10%। অনেকে দূর থেকে মনে করে এই চাকরিগুলো নাকি অনেক সুখের, কোনো কাজ নাই, শুধু সারাদিন বসে থাকা। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই কাজ, এই দাঁড়িয়ে থাকা কিংবা বসে থাকা পৃথিবীর অন্য কোনো জেলেও আমার মনে হয় নাই। এটা আমার বিশ্বাস। আমাদের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট শিরায় শিরায় টের পায়। রাত যখন গভীর হয়, পৃথিবীর বেশিরভাগ পানি আরাম করে, আমাদের আরাম নাই। আর আমরা দাঁড়িয়ে থাকি, কারণ আমরা একজন সিকিউরিটি গার্ড। আমাদের সজাগ থাকতেই হবে। যাই হোক, তারপরেও আমরা মেনে নিয়েছি। কিন্তু যার জন্য, যেটার জন্য এত পরিশ্রম করি, এত পরিশ্রম, এত ত্যাগ, তার নাম কি জানেন? সেটা হলো টাকা। আমাদের বেসিক স্যালারি দেওয়া হয় 9 থেকে 10,000 টাকা। এই স্যালারি আর কোনো পেশা আছে কিনা আমার জানা নেই। ওভার টাইম আর কিছু আনুষঙ্গিক টাকা নিয়ে মোট 15-16 হাজার টাকা আসে। সরকারি চাকরিজীবীরা যেখানে মাসে 30,000 টাকা, সপ্তাহে 2 দিন ছুটি, রেশন আরও অন্যান্য সুবিধা পেয়েও রাস্তায় মাথা ফাটাফাটি করে, তখন 70 টাকা কেজি চাউল, 80 টাকা কেজি সবজির বাজারে আমরা কেমন করে চলি? আমাদেরও তো ইচ্ছা করে ভালো কিছু খাই, পরিবারকে ভালো কিছু খাওয়াই, ভালো কিছু পরিধান করি, ছেলে মেয়েদেরকে ভালো কিছু কিনে দিই। আমরা যে কতবেলা না খেয়ে থাকি, অথবা একটা সিঙ্গারা কিংবা একটা রুটি খেয়ে থাকি, তা একমাত্র আল্লাহ ভালো জানে। আর ভালো জামা কাপড়, সেটা আমাদের জন্য বিরাট স্বপ্ন। বেশিরভাগ সিকিউরিটি গার্ডটা জামা কাপড়, জুতা পুরনো খোঁজে, আর পরিবারের জন্য ফুটপাথ থেকে কম দামে ভালো কিছু কেনার চেষ্টা করে। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমরা ওভারটাইম করে কিন্তু টাকা ঠিক মতো পাই না। আমাদের মাস শুরু হয় 1 তারিখ থেকে, কিন্তু মাস শেষ হয় আগামী মাসে 18 তারিখ। 10 তারিখ বাড়িওয়ালা বলে টাকা দাও, না হলে বেরিয়ে যাও। ছেলে মেয়ে বলে বাবা স্কুলের বেতন দিবা কবে? সব জায়গায় শুধু অপমান আর অপমান। আমরা অসুস্থ হয়ে কিন্তু ছুটি পাই না, কারণ আজকে না আসলে আগামীকাল আর আসতে হবে না। তাই অসুস্থ শরীর নিয়ে ডিউটি করতে হয়।
বাসায় যদি কেউ অসুস্থ হয় ছুটি নাই, বসকে বললে বস বলে 3 মাস আগে কোনো ছুটি নেই, গেলে একেবারে চলে যাও। মেয়ে ফোন দিয়ে বলে বাবা তুমি কবে আসবা। ফোনের ভিতরে দেখার প্রচণ্ড ক্ষুধা থাকলেও হাসি মুখে বলতে হয় এই তো মা আর কটা দিন পরে আসবো। এভাবেই চলে যায় মাসের পর মাস। সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন, আমাদেরকে মাঝে মধ্যে নামাজের সময় দেওয়া হয় না। এই রমজানের মধ্যে তারাবি ঠিক মতো পড়তে পারি না, একটা দিনও পড়তে পারি না। এ পর্যন্ত নামাজ তো কাজা হচ্ছে, কি করব? পেটের দায়ে অনেক কিছু করা লাগে। আমরা নিরুপায়। সামান্য ক্ষণিকের সময় হয়তো সব কিছু বলা সম্ভব না, কিন্তু আমাদেরকে নিয়ে যদি গল্প লেখা হয় তাহলে কাগজের খাতা পুড়িয়ে যাবে, কলমের কালি পুড়িয়ে যাবে, কিন্তু আমাদের গল্প শেষ হবে না। সবাই যখন ঘুমায় তখন আমরা রাত জেগে ডিউটি করি। অচেনা শব্দ শুনলে আমাদের বুক কেঁপে উঠে, কিন্তু আমরা ভয় দেখাই না, কারণ ভয় দেখাইলে আমাকে দুর্বল বাবা হবে। আমি যদি মারা যাই তাহলে নিউজ পেপারে কোনো খবর হবে না। পরের দিন আরেকজন সিকিউরিটি গার্ড ঠিকই দাঁড়িয়ে যাবে, একই ইউনিফর্ম, শুধু মানুষটা বদলে যাবে। আমরা হাসপাতালে ঢুকতে পারি না কারণ আমাদের কার্ড নেই, লিফটে উঠতে পারি না কারণ আমরা সিকিউরিটি গার্ড। আমরা তো মানুষ, কিন্তু আমাদের মানসিক দ্বারা হয় না। আমরা কাউকে ঠকাই না, কিন্তু সবাই আমাদের ভাবে আমরা চোর, আমরা ঠকবাজ। একটা ব্যাগ দেখলে বলে এটা খুলে দেখাও কি নিচ্ছ তোমরা, কিন্তু কেউ ভাবে না আমরা আপনাদেরকে নিরাপদে রাখি। আমার সন্তান বলে আব্বা তুমি কি কাজ করো, আমি বলি আমরা মানুষ পাহারা দিই, কিন্তু সমাজ বলে আমরা একজন সিকিউরিটি গার্ড। আমরা চাই না কেউ আমাদেরকে দয়া করুক, আমরা চাই সময়মতো বেতন, একটুখানি সম্মান, মানুষ হিসাবে ব্যবহার। একটু হাসি মুখে কথা বললে, একটু বাইরেকে বললে আমাদের হৃদয়টা জুড়ে যায়। আজ আপনি নিরাপদে অফিস করেন, মার্কেটে যান, বাসায় ঘুরেন, কারণ কেউ একজন সারাদিন দাঁড়িয়ে থাকে আপনার পাহারায়। সে ক্যামেরা আসে না, সে কখনো হিরো হতে চায় না, কিন্তু সে না থাকলে এই নিরাপত্তা থাকতো না। আমরা সিকিউরিটি, আমাদের নাম কেউ জানে না, কিন্তু আমাদের অভাব সবাই টের পায়। পৃথিবীর যত মশা আছে সব মশা মনে হয় আমাদেরকে ঘিরে থাকে। ওই মশা থেকে মুক্তি চাই, আমরা একটু শান্তিতে ডিউটি করতে চাই। মশার কামড়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে। আমাদের সহকর্মীরা এইসব রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের চিকিৎসা হচ্ছে না ভালোভাবে। সরকার থেকেও আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, কোম্পানি থেকেও তো পাই না। আমরা নীরবে মারা যাই, আমাদের কেউ এইটা খেয়াল করে না। আমাদের নিজের চিকিৎসা করার মতো আমাদের সে সচ্ছলতা নাই। এখন আমাদের একটাই দাবি, জনগণের নির্বাচিত রায়ে দেশে নতুন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা যাতে পরিবার নিয়ে ঠুকে থাকতে পারি, এটাই আমাদের আকুল আবেদন। সরকারের সুদৃষ্টি কামনা করছি। আমার এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে সরকার পর্যন্ত পৌঁছে যায়, যাতে আপনাদের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার পাই। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন, পরিবার নিয়ে সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, রাতে আপনাদের নিরাপত্তা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।